আসসালামু আলাইকুম দর্শক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হয়েছেন এবং 25 বছর তার কারাদণ্ড হতে পারে। এটি মোটামুটি সবাই জানে বা তিনটি অভিযোগ এনেছিল। তিনটি অভিযোগের দুটিতে 10-10, আরেকটিতে 5 বছর। এটার পর কি হতে পারে বাইডেনের প্রতিক্রিয়া? তিনি বলেছেন যে ছেলের যদি দোষী সাব্যস্ত হয় তারপরও আইনের প্রতি তার শ্রদ্ধা থাকবে, এই অঙ্গীকার করেছেন জো বাইডেন এবং একটা লিখিত বিবৃতিও দিয়েছেন। চিন্তা করেন, যার বাবা ক্ষমতায়, সেই ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলের বিচার হচ্ছে, তাহলে সেই বিচার আদালত কি পরিমাণ স্বাধীন? যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মুহূর্তে ক্ষমতায় আছেন কি নেই, এটা তাদের কাছে বিবেচ্য বিষয় না। ছেলে অপরাধ করেছে, সেই তার বাবাকে, সে এখন প্রেসিডেন্ট নাকি প্রেসিডেন্ট না, সেটাও আদালতের ধর্তব্য বিষয় না। অপরাধ করেছে কিনা সেটাই হলো বড় ব্যাপার। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের শাসন। যাই হোক, জো বাইডেন বলছেন যে আগ্নেয়াস্ত্র মামলায় ছেলে হান্টার বাইডেন দোষী সাব্যস্ত করে জুরি বোর্ডের দেওয়া সিদ্ধান্তের প্রতি তিনি শ্রদ্ধা বজায় রাখবেন। মঙ্গলবার এক বিবৃতিতে বাইডেন এই কথা বলেন। বাইডেন পুত্রের বিরুদ্ধে অভিযোগ, 2018 সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলভার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন। নিজের মাদকাসক্তির কথা গোপন করেছিলেন তিনি। এই ঘটনায় হান্টার বাইডেনের বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছেন সরকারি কৌঁসুলিরা। তার মানে সরকারি আইনজীবীরাই এই অভিযোগ এনেছে। প্রথম অভিযোগ ছিল যে আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেন বাইডেন। দ্বিতীয় অভিযোগ ছিল অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করে দেন তিনি। আর তৃতীয় অভিযোগ হলো হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন। এক সপ্তাহ ধরে বিচার কাজ চলার পর গতকাল 54 বছর বয়সী হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেন 12 সদস্য বিশিষ্ট জুরি বোর্ড। হান্টার হলেন প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের সন্তান যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেন যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, তখনই এমন সিদ্ধান্ত জানালেন জুরি বোর্ড। অন্যদিকে ট্রাম্পও কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। চিন্তা করেন, আদালত কাউকেই ছাড়ছে না, সাবেক হোক আর বর্তমান প্রেসিডেন্ট হোক। সেখানে তো সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিজে দোষী সাব্যস্ত হয়েছেন, তাও একটা যৌন কেলেঙ্কারির মামলায়। আর এখানে বাইডেনের ছেলে হান্টার বাইডেন, এটাও একটা নির্বাচনের প্রভাব ফেলতে পারে, কিন্তু এইগুলো আদালত বিবেচনায় আনেনি। আদালত তার মতন করে কাজ করছে। এইটা মানে আমাদের মতো দেশে আমরা কখনো চিন্তা করতে পারি না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে এবং হয়েছে। এতদিন ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালতে হান্টারের বিরুদ্ধে বিচার চলাকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোনো শুনানিতে অংশ নেননি, যদিও ফার্স্ট লেডি জিল বাইডেন সহ পরিবারের কয়েকজন সদস্য নিয়মিতই শুনানিতে উপস্থিত থাকতেন। গতকাল রায় ঘোষণার পর বাইডেন ডেলাওয়ার উইলমিংটনে যান। সেখানে তিনি গিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরেন। এক বিবৃতিতে বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট তা ঠিক আছে, কিন্তু আমি তো একজন বাবাও। সে এখন যে ধরনের মানুষ তাকে নিয়ে আমরা গর্বিত। বিবৃতিতে বাইডেন আরও বলেন, হান্টার আপিল করার কথা ভাবছেন। এমন অবস্থায় এই মামলায় তার ছেলের বিরুদ্ধে যে ধরনের সাজাই হোক না কেন, এই বিচার প্রক্রিয়ার প্রতি তার শ্রদ্ধা বজায় থাকবে। বাইডেন এর আগেও বলেছেন, হান্টার দোষী সাব্যস্ত হলে তিনি তার ক্ষমতা বলে ছেলের সাজা মকুফ করে দেবেন না। তার মানে তার যে আছে, ক্ষমতা আছে, সেই ক্ষমতা তিনি প্রয়োগ করবেন না। বিচার চলাকালে হান্টারের সাবেক স্ত্রী ক্যাথলিন বুহলে ও সাবেক প্রেমিকা জোয়ে কেস্তানের বক্তব্য শুনেছেন জুরি বোর্ড। দুজনেই বলেছেন, তাদের সঙ্গে সম্পর্ক থাকাকালে হান্টার প্রায়ই মাদক সেবন করতেন। তার মাদকাসক্তির কথা প্রমাণ করে এমন কিছু খুদে বার্তা ও ছবিও আদালতে দেখিয়েছেন তারা। বাইডেনের সহযোগীরা মার্কিন সংবাদ মাধ্যমকে বলেছেন, এই মামলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন বাইডেন। এই বিচার কার্যক্রম তার আবেগ অনুমতিকে নাড়া দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, কয়েক সপ্তাহ আগে থেকেই বিচারের এই বিষয়ে বাইডেনকে ভাবাচ্ছিল। সম্প্রতি ডি-ডে বার্ষিকী উপলক্ষে ফ্রান্স সফরে যাওয়ার সময় বাইডেন পরিবারের সদস্যকে বলে গিয়েছিলেন,
তাকে যেন মামলার ব্যাপারে নিয়মিত জানানো হয়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বাইডেন এই ঘটনার জন্য নিজেকেও দোষী বলে মনে করেন। তার বিশ্বাস, ছেলের এমন আইনি জটিলতায় পড়ার পেছনে তার রাজনৈতিক জীবনের প্রভাব আছে। যাই হোক, বাবা হিসেবে সে ছেলেকে জড়িয়ে ধরছেন, তার প্রতি ভালোবাসা আছে, কিন্তু আইনের প্রতি তার শ্রদ্ধা আছে। এই অদ্ভুত একটা সংমিশ্রণ দর্শক, এটা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই সম্ভব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।